আপনার কাছে আমরা একটি প্রশ্ন রাখতে চাই। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, আর এই সুযোগে আহমদী বিরোধীরা নানা ধরনের ছল চাতুরির আশ্রয় নিয়ে মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বাংলাদেশে। এখন এই একটু আগেই মাওলানা ফিরোজ আলম সাহেব বললেন যে এই চেষ্টা কিন্তু শুধু বাংলাদেশে যে হচ্ছে তা না, পৃথিবীতে সবসময়ই হয়েছে, সত্যের বিরুদ্ধে সবসময় হয়েছে। এখন যে বাংলাদেশে যে তারা একটা আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে আহমদীদের করণীয় কি, যদি এ সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একটি যুগোপযোগী প্রশ্ন করেছেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন খুব একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত সমুদ্রে নিমজ্জিত ব্যক্তি খড়কুটোকে আঁকড়ে ধরে হলেও বাঁচতে চায়, এই অবস্থা হচ্ছে আমাদের বিরুদ্ধবাদীদের। যখন তারা দেখছে 136 বছর হয়ে গেল কুরআন এবং হাদিসের দালিলিক প্রমাণের ভিত্তিতে তারা আহমদীদেরকে পরাস্ত করতে পারছে না, তখন তারা এটা বুঝে গেছে যে কুরআন এবং হাদিসের দালিলিক ভিত্তিতে আহমদিয়াতকে কখনোই তারা পরাজিত করতে পারবে না। তখন তারা মূল বিষয়কে পরিত্যাগ করে তারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের লিখিত এবং রচিত বিভিন্ন উদ্ধৃতি খণ্ডিত আকারে উপস্থাপন করে মানুষদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যদি কোনো পুস্তকে লিখেছেন বা কোনো লেখাতে লিখেছেন যে তিনি স্বপ্নে কোনো একটা বিষয় দেখেছেন, সেই কথাকে কোটেশনকে কাটছাট করে তারা এই স্বপ্নের কথাটাকে খণ্ডিত করে শুধুমাত্র আক্ষরিকভাবে সেই কথার মানুষের সামনে উপস্থাপন করছে, শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তদ্রুপভাবে যিনি ইলহাম পান, মুলহেম ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে কী ইলহাম করছেন এবং সেটার অর্থ তাকে কী বোঝাচ্ছেন, সেটা সেই মুলহেম ব্যক্তি বলতে পারবেন নাকি তারা বলতে পারবে যারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। আজ কথায় কথায় ওরা বিভিন্ন রেফারেন্স টানে, উদ্ধৃতি টেনে মানুষদেরকে মিথ্যা বা ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। যদি খণ্ডিত রেফারেন্স তুলে ধরার মাধ্যমেই মিথ্যা যদি সত্য হয়ে যেত, তাহলে আজকাল কথিত কিছু মানুষ এ বলে দাঁড়াতো যে কোরআনের আয়াতকে খণ্ডিতাংশ উপস্থাপন করে নামাজকে নিষিদ্ধ করার কাজে তারা রত থাকতো। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে, প্রথমত, যখন আমরা আমাদের সামনে বা আমাদের কাছে এটা উপস্থাপন করা হবে যে মির্জা সাহেব এই কথা লিখে গিয়েছেন বা এই কথা বলে গিয়েছেন, তখন তাৎক্ষণিকভাবে যদি আমাদের এটা উত্তর আমরা না জানি বা উত্তর দিতে না পারি, তাহলে তখন সেই কথাটা আমরা কোরআনের মানদণ্ডে যাচাই করব। কিভাবে? হয়তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আল্লাহ তাআলার নামে মিথ্যা বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে অপদস্থ এবং ধ্বংস করেই ছাড়েন। 136 বছর হয়ে যাচ্ছে মসিহ মাউদ আলাইহিসসালাম এবং তার প্রতিষ্ঠিত জামাত সগৌরবে সসম্মানে প্রতিষ্ঠিত আছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এটাই প্রমাণ বহন করে, হয়তো আমরা মসিহ মাউদ আলাইহিসসালামের সেই কথাটা বুঝতে পারছি না, কিন্তু তার কথাটা অবশ্যই সত্য। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দা লাহুদ্দা, অর্থাৎ বহু বচনে রয়েছে যে যদি তারা জেহাদের যাওয়ার জন্য সংকল্পই করত, তাহলে অবশ্যই তারা সেটার জন্য প্রস্তুতি নিত। অর্থাৎ মুনাফিকরা যখন যুদ্ধ থেকে পালানোর জন্য বা যুদ্ধে না যাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে তারা মুনাফিকরা তারা যদি সত্যি যুদ্ধ করার জন্য এসে থাকতো, তাহলে অবশ্যই তার প্রস্তুতি নিয়ে আসতো। আর তাদের প্রস্তুতি না নেই হচ্ছে তারা যুদ্ধে বা জিহাদে অংশগ্রহণ করতে আসেনি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সৈনিক হিসেবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যেভাবে আজকে কলমে জিহাদ অর্থাৎ দলিল প্রমাণের জিহাদকে চালু করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই জিহাদের সৈনিক হিসেবে আমাদের উচিত আমরা সেই প্রস্তুতি গ্রহণ করার পরেই আমরা মাঠে নামি। অর্থাৎ মসিহ মাউদ আলাইহিসসালামের উদ্ধৃতি, কুরআন এবং হাদিসের আলোকে সেই সব বিষয়গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। কুরআন দরজ, হাদিসের দরজ এবং দাইলাল্লাহ ক্লাসের মাধ্যমে এবং আপত্তির উত্তর খণ্ডনের ক্লাসের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখতে পারি এবং শেখা উচিত, যেন যে কোনো অবস্থাতেই আমরা মসিহ মাউদ আলাইহিসসালামের সৈনিক হিসাবে সেই লিখিত বা দলিল প্রমাণের জিহাদের মাধ্যমে আমরা মিথ্যাকে যেন সবার সামনে উন্মোচন করতে পারি এবং সেই উন্মোচন করার ফলে আমরা যেন সাধারণ আহমদী এবং সাধারণ মানুষ যারা রয়েছে, যাদের ইমানকে আজকে বিরুদ্ধবাদীরা খেলা তামাশা বানিয়ে রেখেছে, তাদের উত্তর বা তাদের ইমানকে যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। জাযাকুমুল্লাহ।